আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন এবং দূর ও কাছ থেকে যারা ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কথা বলবো যারা আপনারা জর্ডানে, আমি কিন্তু প্রতিটি ভিডিওই আপনার গার্মেন্টসের ভিসা, গার্মেন্টস সম্পর্কে এবং গার্মেন্টসের বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে আপনাদের যতটুকু জানি তথ্য দেওয়ার চেষ্টা করি এবং যতটুকু রিয়াল জিনিসটা আপনাদের বোঝানোর চেষ্টা করি। কিন্তু আজকের ভিডিওটা অনেক আলাদা এবং ডিফেন্স হবে। তো আপনার ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শুনবেন। হ্যাঁ, আজকে আমি কথা বলবো যারা আপনার গার্মেন্টস ছাড়া জর্ডানে অন্য কোনো কাজে আসবেন এবং কোন কাজে আসলে আপনাদের জন্য ভালো হবে। এই ভিডিওটি সে রিলেটেড হবে। আবারও বলছি, স্কিপ না করে ভিডিওটি দেখবেন। আপনার জর্ডানে যদি আপনার কৃষিকাজে আসেন প্লাস পোলট্রি সেক্টর, ভাই আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, এরপরও আমি আপনাদের ভিডিওটি করছি কারণ আমি বর্তমানে রেগুলার ভিডিও দিচ্ছি না। আপনার পোলট্রি সেক্টরে যদি আসেন, এই সেক্টরটা জর্ডানে অনেক ভালো একটা সেক্টর। আর পোলট্রি সেক্টরে কিন্তু জর্ডানে অনেক কাজ আছে। আমি কিন্তু এতদিন জানতাম না যে জর্ডানে আসলে পোলট্রি সেক্টর বলতে কোনো জায়গা আছে বা পোলট্রি সেক্টরে বা কোনো কাজ হয় কিনা। জর্ডানে অতিরিক্ত পরিমাণ আমাদের বাঙালিরা কি পরিমাণ মুরগি খায়, তার থেকে জর্ডানিরা অনেক বেশি মুরগি খায়। আর এই দেশে আপনার গরুর থেকেও মুরগির চাহিদা অনেক বেশি। আপনার 1 থেকে 2 দিন পর পরই মুরগি খায়, মুরগির অনেক দাম কম। এই জন্য এই সেক্টরটা, আমি আগে যেগুলো টাউনে থাকতাম সেগুলো থাকতো না, সেগুলো কোনো ফার্ম দেখে নেই। কিন্তু এগুলাও এই গার্মেন্টস এরিয়ার মতোই, আপনার নির্দিষ্ট একটা জায়গা আছে, সেই জায়গাগুলো পোলট্রি সেক্টরে ব্যাপক লোক নেয়, ব্যাপক কাজের চাহিদা আছে। এখানে কাজের অনেক ভালো সুযোগ সুবিধা এবং বেতনও ভালো। আপনি পোলট্রি সেক্টরে কাজ করলে আপনার বাংলাদেশি টাকায় আপনি প্রায় 50,000 উপরে টাকা ইনকাম করতে পারবেন যদি ভালো কোম্পানিতে আসেন, ভালো দালাল ধরে আপনি জর্ডানে আসতে পারেন। পোলট্রি সেক্টরে কাজ আপনার, এটা আপনার ডিউটি দিনরাত 24 ঘন্টা ডিউটি হবে, কিন্তু ওই বাংলাদেশে যেরকম এরকম সিস্টেমে আপনার কিছু সময় আছে খাওয়াবে শিফটি সিস্টেম। হ্যাঁ, আপনার পোলট্রি সেক্টরতে আপনি যারা কাজ করছেন বাংলাদেশে, সেই অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনাদের তো ভালো হবে। আর বেতন আপনার জর্ডানি টাকায় যদি অভিজ্ঞতা থাকে আপনার 300 থেকে 350 হতে পারে এবং 400 হয় যদি যারা অনেকদিন ধরে এখানে কাজ করে। এবং মালিক আকামা আপনার নিজের হবে, থাকা মালিক দেবে, খাওয়া আপনার নিজের। আর 3 বছর পর পর ছুটি পাবেন। এখানে যদি আপনি এই সেক্টরে কাজ করতে জানেন, যদি আপনি একটু লেখাপড়া থাকে, আপনি মুরগি সম্পর্কে যদি ভালো আইডিয়া থাকে, আপনি একটা পদও পেতে পারেন। আর এখানে কিন্তু বাংলাদেশের মতো আপনার 200, 300, 400 মুরগি এরকম পালন করে না। এখানে মুরগি 3-4 হাজার, 4-5 হাজার মুরগি একসাথে পালন করে এবং সবগুলো আপনার ওই ডিজিটাল পদ্ধতি সিস্টেমে। বাংলাদেশে যেমন আপনি ছোটো একটা ঘর করলাম, করে পাত্র কিনলাম, বোর্ডিং কিনলাম, বোটার কিনলাম, হাবিজাবি টাপ দিয়ে করলাম, এরকম না। এখানে সব কিছুই একেবারে আধুনিক প্রযুক্তি করা। আপনি খালি নিয়মমাফিক খাবার দিবেন, মুরগি পরিচর্যা করবেন, এটাই এনাফ। আর যারা মুরগি পালন করে তাদের আলাদা আলাদা কিন্তু কাজ থাকে। তারা কৃষিকাজও করে, পাশাপাশি তারা আপনার মুরগির ডিমও দেয়, অনেকে বাচ্চাও তোলে, বিভিন্ন কাজ আছে এখানে। 12 মাস এই কাজ চলে। আর জর্ডানে প্রচুর পরিমাণ মুরগির চাহিদা। এখানে মুরগির অনেক খাবার হয়, কারণটা কি আপনার এই দেশটা বেশিরভাগ যারা সবাই কিন্তু মুরগি খায়, সবাই। আমি পার্সোনালভাবে আর কিন্তু আমি প্রতি সপ্তাহে আমার 2-3 দিন মুরগি চলেই, কারণ মাছের যে দাম মুরগিরও সেই দাম, মুরগির অনেক দাম কম, আপনার 1-1.5 টাকা কিলো। এই জন্য এই সেক্টরে যদি আপনি আসতে পারেন তাহলে আপনাদের অনেক ভালো হবে। আপনারা যারা আমাকে কমেন্ট করেন ভাই গার্মেন্টস ছাড়া জর্ডানে অন্য কোন সেক্টর আছে যে ইনকাম ভালো হয়, তো আপনি যদি পোলট্রির এই সেক্টরে আসেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার ইনকামও ভালো হবে। এবং এখানে ভাই প্রচুর অসুস্থ, আমি প্রচুর ঠান্ডা লাগছে, তারপর আপনি ভিডিওটি করছি। এখানে আপনার এই সেক্টরটিতে কাজ করেন, আপনার ডিউটি আপনার ধরেন যে আমি বলছি ফুল ডিউটি, মানে আপনার মুরগির ক্ষেত্রে সবসময় ডিউটি করা লাগে না, আপনার খাবার পানি আর মাঝে মাঝে একটু ঘোরাফেরা করা লাগে, এটাই আর কিছু না। এখানে যদি আপনি কাজ করতে চান আসতে পারেন, সমস্যা নেই। জর্ডানে মুরগি সেক্টর বাংলাদেশে অনেক ট্রাভেলস এজেন্সি লোক নিয়ে আসে। যদি আপনারা যদি এরকম কোনো লোক না পান, যদি মনে থেকে বিশ্বাস রাখেন, তাহলে হয়তো আমি ভালো লোক ধরাই দিতে পারবো। কিন্তু সব কিছু মিটমাট আপনারা করবেন, ভালো লাগলে আসবেন, নাহলে নাই। এখানে আমার কোনো নেই। আপনারা যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিজিটর, যারা আমার ভিডিও দেখেন, আমি তাদের মেন টার্গেট আমার তারা। কারণ তারা যদি ভালো থাকে, তারা যদি এদেশে এসে ভালো থাকে, তাহলে আমি ভালো থাকবো। তারা যদি আমার মতো হয়রানি হয়, তাহলে আমার নিজের কাছে খারাপ লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পোলট্রি সেক্টরে অভিজ্ঞতা থাকলে, অভিজ্ঞতা সনদ যদি আপনার থাকে, আপনি 4-5 বছর কাজ করছেন এখানে, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। আসসালামু আলাইকুম।